আসসালামু আলাইকুম। আজ ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ সফর, ১৪৪৭ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫। তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন। স্ত্রীকে জীবন্ত কবরের চেষ্টা। তুহিন হত্যায় ৭ আসামি গ্রেপ্তার। স্বামী স্ত্রীর একত্রে আত্মহত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লতাবাড়িয়া গ্রামের আলেয়া বেগম মারা গেছেন। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৪৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫,২৬৭ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ২৪, আমতলী ৩, বেতাগী ৭, বামনা ৩, তালতলী ৩ ও পাথরঘাটায় ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১৭ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৫, আমতলী ৩, বেতাগী ৭, বামনা ১০, পাথরঘাটা ৮ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪,৪৩২, তালতলী ১২৭, বামনা ২০১, বেতাগী ৭৫, আমতলী ৬৭ এবং পাথরঘাটা উপজেলায় ৩৬৫ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩২ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। গাজীপুরে সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও বাংলাদেশের আলোর গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত পা থেতলে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা। সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস। হত্যাকাণ্ডে এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, জেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির। শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছে স্বামী। শুক্রবার দুপুরে কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান। ঘটনার পর থেকে খলিলুর রহমান পলাতক রয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় খলিলুর রহমান তার স্ত্রী খোরশেদা বেগমকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে আসছেন। এর আগেই ঘরের সামনে উঠানের একটি অংশে কোদাল দিয়ে সামান্য পরিমাণ গর্ত করে রেখেছেন। পরে সেই গর্তের ভেতর তাকে রেখে তার ওপর কোদাল দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছেন। এতে অসুস্থ ওই বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করছেন।
তাদের নাতি খোকন ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 5 জনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সাল সহ 3 জনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আলামিনকে রাজধানীর উত্তরার তুরক এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ মামলার অন্য 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নগরীর 17 নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে ফয়সাল হাসান ও ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে শাহজালালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। দিনাজপুরের বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী স্ত্রী একত্রে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত 2টার দিকে বীরগঞ্জ উপজেলার 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন লক্ষ্মীপুর গ্রামের মানিক রায় ও তার স্ত্রী সুবাসী রায়। তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 22.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 45। তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন। স্ত্রীকে জীবন্ত কবরের চেষ্টা। তুহিন হত্যায় 7 আসামি গ্রেপ্তার। স্বামী স্ত্রীর একত্রে আত্মহত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755564445 নম্বরে
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।